বেশ কিছুদিন পর আবারও অবৈধ ইউনূসের সাথে বৈঠক করেছে বিএনপি, তবে সে বৈঠক থেকে কোনো সুখবর আনতে পারেনি দলটি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে দেশে অর্থনৈতিক ও আইন শৃঙ্খলার আরও অবনতি হবে। পক্ষান্তরে তিনি আন্দোলনে যাওয়ারই হুঁশিয়ারি দিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। অন্যদিকে আবারও মিথ্যাচার করে জাতিকে বোকা বানানোর চেষ্টা করল দখলদার ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং নির্বাচন যথাসময়ে হবে। বিএনপির মহাসচিব এটা বলার অবশ্যই অধিকার আছে। একটা আলোচনা থেকে একজন একভাবে পারসিভ করে, আরেকজন আরেকভাবে পারসিভ করে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। তবে তিনি এই বক্তব্যের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথাকথিত বিচারের কথা বলে ইঙ্গিত দিলেন ডিসেম্বরে নির্বাচন না হওয়ার, কারণ তিনি বিচার সম্পন্ন করতে যে 1.5-2 বছরের বেশিও লাগতে পারে সে বিষয়টিও বলেন। আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না। জুলাই চার্টার পরিণত হওয়ার পর কোন আইনটা কতদিনে হয়ে যাবে, কারণ আমরা তো অংশীদারের সাথে কথা বলবো, ব্রড কনসালটেশনের ভিত্তিতে করবো। আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। তো আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কিভাবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অবৈধ ইউনূস সরকার দিনের পর দিন স্পষ্ট করে যাচ্ছে তারা কোনোভাবেই নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না। মুখে নির্বাচনের কথা বললেও শেষ লাইনে শেখ হাসিনার বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে অস্পষ্টতা সৃষ্টি করে দেয়। এমতাবস্থায় আগামী দিনে বিএনপি ইউনূস ও তার ক্যাবিনেটের সাথে সম্পর্ক ছিন্ন করে তাদেরকে অসহযোগিতা করা অথবা সরাসরি আন্দোলনের ডাক দিয়ে ইউনূস ও সমন্বয়কদের ঝামেলা ফেলে দেওয়ার মতো কর্মসূচিতে যাওয়া ছাড়া কোনোই পথ খোলা থাকবে না বলে মনে করছেন বাংলাদেশের সিভিল সোসাইটি। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।